রাজধানীর মিরপুরে রিকশা চালান ষাটোর্ধ্ব কেরামত মিয়া। জীবনের অধিকাংশ সময়ই কেটেছে রাস্তায় রাস্তায় যাত্রী টেনে। দেশের প্রায় সব জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। তবে এবার তার কণ্ঠে শোনা গেল হতাশার সুর। কেরামত মিয়া বললেন, যারা এবার ক্ষমতায় আসবে তারা যদি দেশের উন্নয়ন আর আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আর ভোট দিতে যাব না। এবার ভোট যদি দিয়ে দেশ ঠিক না হয় তারা সেন্টারে যা লাভ কি করি মাসের। এবার দেশ ঠিক হওয়া লাগবে। দেশ ঠিক না হলে আর ভোট দিতে যাবো না, কেন্দ্রে যাবো না। কেরামত মিয়ার মতো এমন মনোভাব এখন অনেক ভোটারের, যারা দিনমান খেটে পেটের খোরাক জোগান। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দেশের কে ক্ষমতায় আসলো গেল তাতে তাদের ভাগ্যের বড় পরিবর্তন হয় না, কিন্তু ভোটের দিন তারা ঠিকই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ভোটের সময় দেশের সম্মানিত নাগরিক ও অন্য সময় রাজনীতিবিদরা খোঁজ নেয়ার প্রয়োজন বোধ করেন না। ভোটে একটু আমগর যাতে ভালো হয় গরিব মানুষের জন্য, এটাই প্রত্যাশা করি, এটাই আমগর আশা। ভোট দিতে যাবো ইনশাল্লাহ। গরিবদের দেখাশোনা করবে, যেই সরকারি আসুক যেন গরিবরা ভালো মতে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, এটাই। এর আগের 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি অধিকাংশ সাধারণ মানুষ। তাই এবার নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক, কিন্তু শুধু ভোট নিয়ে তারা চিন্তা করছেন না। যে দল এবার নির্বাচিত হবে তারা দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য কি করবেন সেটিও আলোচনা হচ্ছে। তাই তো কেরামতরা বলছেন, এবার যদি নির্বাচিতরা তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ না করেন তবে ভোট নিয়ে আর কখনো ভাববেন না। দীর্ঘ 17-18 বছর পরে ভোট দিতে যাবে ইনশাল্লাহ, কেন্দ্রে যাবে। ভোট কেন্দ্রে যাবো, যায়া ইনশাল্লাহ যাকে ভালো লাগবে তাকে একটা ভোট, মূল্যবান ভোটটা দিয়ে ইনশাল্লাহ, এটাই মনের আশা। এবার তো কোনো পোস্টার দেখলাম না, পোস্টারটা অনেক মিস করতেছি। হ্যাঁ, ভোট দিতে যাব ইনশাল্লাহ। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের প্রকৃত গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে অনেক ভোটারই পরিষ্কার নন। মিরপুরের এক চা দোকানি বললেন, ভোট দেই ঠিকই, কিন্তু আমাদের ভোটে কিভাবে সিদ্ধান্ত বদলায় সেটাই ঠিক বুঝি না। গণভোট সম্বন্ধে জানেন কিছু? কথা কইতে পারুম না, যার ভালো লাগে যেন দিব, কোনো ইয়ে আছে যার যেটা ভালো লাগে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান কমিশনের। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভোটের বাস্তব মূল্য নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে ভোট বিমুখতা আরও বাড়তে পারে। এত বছর তো আসলে এরকম ভাবে নির্বাচন আমরা বুঝি নাই, হয়ও নাই। তো এবার মনে হচ্ছে যে মানুষ নির্বাচনের নিয়ে আসলে উৎসুক, ভোট দিতে চায়। তবে কিছুটা সংশয়ও কাজ করছে যে আসলেই কি নির্বাচন হবে, ভোট কি আমরা দিতে পারবো। তো আমরা আশা করছি যে হয়তো এবার আমরা ভোট দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল কেবল সরকার গঠনের নয়, বরং গণতন্ত্রের উপর সাধারণ মানুষের বিশ্বাস কতটা টিকে আছে তারও একটি বড় পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।